Hello, my dear students, juniors, seniors and guardians. আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং এ কথা বলবো। অনেক জায়গা থেকে আপনি আপডেটটা পেয়েছেন। আমি আপনাকে বলি সবসময় কি সেন্ট্রাল ডেটা থেকে কম্পেয়ার করবেন, তাহলে আপনি এনএমসি ওয়েবসাইটে যাবেন। এনএমসি ওয়েবসাইটে আপনি পাবলিক নোটিশ আছে 15/9/2025, ওখানে কি কি চেঞ্জ হয়েছে এটা আপনি জানতে পারবেন। মোটামুটি 6800 কাছাকাছি সিট ইনক্রিজ হয়েছে। এর এফেক্টটা আপনি ডিমডে কাউন্সিলিংয়ে দেখতে পেয়েছেন। এখন 190 মানে মার্কস হচ্ছে 190, যে পেয়েছে ও ডিমডে কিছু না কিছু সিট এমবিবিএসে পেয়ে গেছে। এটা ইন্ডিকেট হচ্ছে কি ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড যারা কম নম্বর পাচ্ছে ওর চান্স বেশি হয়েছে। সবাই বলবে এখানে ওখানে সিট কিভাবে বেড়েছে না বেড়েছে, নানা রকম কথা। তাহলে আপনি নিজের বিবেক থেকে গিয়ে ওই সাইটে যতগুলো ইনক্রিমেন্ট আছে দেখবেন। যদি অল ইন্ডিয়াটা আপনি পার্টিসিপেট করছেন তাহলে অল ইন্ডিয়া দেখবেন, পশ্চিমবঙ্গে কর্ণাটক যেখানেই আপনি পার্টিসিপেট করছেন ওখানে দেখবেন। আমি হয়তো আজকে কনসেন্ট্রেট রয়েছি পশ্চিমবঙ্গ থেকে কি হবে কি হবে না, কেন কি অনেক লোক খুবই চিন্তিত ছিল কি লো মার্কস আছে তো কলেজ পাবো কি পাবো না। এখন গভর্নমেন্ট যা ডিসিশন নিয়েছে এর জন্য লো মার্কসে কলেজ পাওয়াটা খুবই সহজ। এরপরেও অনেকটা চেঞ্জেস হবে। আপনি দেখবেন কি আগে এনআরআই কোটা সিট, যত বড় বাজেটে কলেজ আছে ওখানেও লোক একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল, ওখানেও অনেকটা সিট লোক নিয়েছে। সেকেন্ড রাউন্ড পরে আবার কি হবে আমি আগেই বলেছি কি যদি আপনি স্মার্ট কাউন্সিলিং করবেন থার্ড রাউন্ড থেকে কাউন্সিলিং স্টার্ট করবেন, যদি আপনার মার্কস কম আছে। তো সেকেন্ড রাউন্ডে যদি কেউ সিট পেয়ে গেছে আর ওর বাজেট অনেক বেশি আছে তাহলে ও থার্ড রাউন্ডে সুইচ করতে পারে, 2 লাখ টাকাটা যাবে শুধু। কিন্তু অবশ্যই দেখবেন কি সেকেন্ড রাউন্ড থেকে অনেক ভালো ভালো সিট উনি থার্ড রাউন্ডে পাচ্ছেন। কারণ এখন ধরুন একটা কলেজ আছে যার ফিস হচ্ছে 27 লাখ টাকা করে, ও সবাই প্যানিক জন্য বা কিছু কিছু দেখে ভরে দিয়েছে। এরপরে ওর স্টেটে একটা ভালো কলেজ চলে এসছে যার ফিস হচ্ছে 20 লাখ টাকা পার ইয়ার, তাহলে নিশ্চয়ই 5 বছরের মধ্যে 35 লাখ টাকা সেভ হচ্ছে। তো ও 27 লাখ ছেড়ে 20 লাখে যাবে। অটোমেটিক এই পুরো যে ডিমান্ড সাপ্লাইয়ের খেলা আছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর গভর্নমেন্টের যা টেন্ডেন্সি আছে যত নতুন কলেজকে পারমিশন দিচ্ছে, যতগুলো কলেজে মার্কেটে আসছে, আশা করছি কি সিটের কোনো অভাব হবে না। যদি আপনার মার্কস খুবই কমও আছে তাহলে আপনি ফার্দার রাউন্ডে সিটটা পেয়ে যাবেন। কিন্তু সিটটা পাওয়ার একটা মেন কথা নেই, মেন কথা হচ্ছে কি ঠিকঠাক র্যাঙ্কে ঠিকঠাক সিটটা পাওয়া। যদি গভর্নমেন্ট আছে ঠিক আছে, প্রাইভেটও আছে, তো একটা যত বাজেট হয় ন্যায়োচিত বাজেট, আমি বলি কি 80 থেকে 1 মধ্যে চেষ্টা করবেন সবসময় ফিসটাকে রাখার। কেন কি এর থেকে যদি ফিস বেশি হবে আপনার বার্ডেন অনেকটা বাড়বে। পরবর্তীকালে যখন আপনার পিজি করবেন তখন আবার এই সমস্যাটা আসবে। কিভাবে আপনি চেক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গে কি হয়েছে, 4টে জায়গায় সিটটা গভর্নমেন্টে আপনি দেখবেন, আর প্রাইভেটে দেখবেন তো প্রাইভেটে 4টে জায়গায় সিটটা ইনক্রিমেন্ট আছে। 50টা সিট সনোকা মেডিকেল কলেজ, আরও হচ্ছে আপনার হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ চলে এসছে, রানীগঞ্জ মেডিকেল কলেজ চলে এসছে। ওর পরে হচ্ছে আরও গভর্নমেন্টে যতগুলো ইনক্রিমেন্ট আছে ওটা আপনার চার্ট দিয়ে মিলিয়ে নেবেন। যত এলিজিবল ক্যান্ডিডেট আছে ওটা আজকে বিকালবেলা বা কালকে বেরিয়ে যাবে, অত মিলিয়ে নেবেন কি রেসপন্স আর কতগুলো কি আছে, কত নামতে পারবে এই জিনিসটা, এটা আপনি হি বুঝে যাবেন কি আপনার কি অবস্থা হবে। হ্যাঁ, কলেজ সিলেক্ট করা একটা টাফ জিনিস,
কেন কি প্রাইভেট কলেজ নানা রকম যদি পারমিশন পেয়ে যায় বা গভর্নমেন্টও কলেজ যারা নতুন খুলছে ওর কি অবস্থা হবে এটা জানার একটু টাফ ব্যাপার। আর এই সব কাউন্সেলিং জন্য আমি সবাই স্টুডেন্টকে বলি, আজকালকার স্টুডেন্ট খুবই স্মার্ট, যারা ডিসকাস করে করে ওই কাউন্সিলর বা ওই লোকজন খুবই ভালো যারা প্রথম থেকে লাস্ট অবধি আপনার সঙ্গে আছে আর ডিসকাস করে চয়েস ফিলিংটা করায়। প্লাস মাইনাস কত আছে ওর এক্সপিরিয়েন্স ওপরে বোঝা যায়। তাহলে আমি বিশেষ বলছি না কি ওই ডেটা তৈরি করে দেব, হোন ডেটা আপনি নিজ থেকেই দেখুন, সবই ডেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আর যত গভর্নমেন্টের ওয়েবসাইটে অথেন্টিসিটি আছে ওই অথেন্টিসিটিটা সবই জায়গায় মান্য হবে। আপনার গভর্নমেন্ট ডেটা ওপরে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। অলওয়েজ গভর্নমেন্ট গোটা ডেটা যেটা আছে ওটা 100% কারেক্ট হয়। তো আপনি দেখছেন কি ডিমড কলেজে অবস্থাটা একটু ঢিলা হয়েছে। আমি বলছি পশ্চিমবঙ্গেও কলেজ, প্রাইভেটগুলো কলেজ বা গভর্নমেন্টগুলো কলেজ যেটা আছে ওটাও একটু ঢিলা হবে। এখন লাস্ট টাইমে তো 193 নম্বর প্রাইভেট কলেজ গেছে, আর ডেন্টাল জন্য আরও কম গেছে। তো এখন যেটা হচ্ছে আপনি ডেটা থেকে এক্স্যাক্ট দেখে নেবেন। আরও আমি বলে দিচ্ছি কি 20 নম্বর 170 কাছাকাছি পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজে এইবার র্যাঙ্ক নামা দেখা যাবে। ঠিক আছে? তো নাও here you have to concentrate just on your choice filling. Do the choice filling very cautiously. Why? Because all the data are in front of you. While doing the choice filling, you just count your number, and on the basis of that you can expect that what college you are getting. A lot of colleges are coming in the market, but what college suits to you, it completely depends upon your choice. So be a wise man and take wiseful decision. This is only to say. Now seats are available. Variety of seats are available for all the candidates. Now there is marketing or there is quality. You have to, based on these two things, select the best college for you. Low fees and best college should be your option at any rank. And if you want to have some experience version or experience view, then you can also contact me. Here we are giving all the guidance for the first round of counselings absolutely free. Thank you.